তো 11 নম্বৰ কি কৈছে এজারশন দিয়া আছে আৰু রিজন দিয়া আছে এই দুটা কথা চেক কৰিম দুটাই কারেক্ট আছে না নাই তো এজারশন কি কৈছে ইফ ইন ট্রায়াঙ্গেল এ বি সি D and E are 2 points on sides A, B and AC respectively such that DE parallel BC then কি লিখিব আৰু AD by AB equal to AE by AC so ইয়াত assumption তো দিয়া আছে A তো দিয়া আছে না তো কি কৈছে A B C এটা ট্রায়াঙ্গেলৰ কথা কৈছে আৰু কি কৈছে D এটা পয়েন্ট ই এটা পয়েন্ট এ বি কি আছে ডি পয়েন্ট আছে এ সি কি আছে ই পয়েন্ট আছে আৰু এইটো কি আছে দিয়া আছে যে ডি ই প্যারালাল বি সি ডি ই প্যারালাল বি সি দিয়া আছে হৈছে তো এটাৰ পৰা আমি কি লিখিব পাৰো না নাই এটো এ ডি বাই এ বি ইজ ইকুয়াল টু এ ই বাই এ সি এটো লিখিব পাৰো না নাই এ ডি এইটো বাই এ বি এই গোটেইখিনি ইকুয়াল টু এ ই এইটো বাই এ সি গোটেইখিনি লিখিব পাৰো না নাই যেহেতু প্যারালাল বুলি দিয়া আছে তো এটা ট্রায়াঙ্গেলত যদি প্যারালাল বুলি দিয়া আছে এটা সাইডৰ প্যারালাল দিয়া আছে যদি তো রেশিও কেটা সেম হয় তো তুমি যদি এইটো কি কৰা এ ডি বাই বি ডি লোৱা আকৌ এ ই বাই ই সি লোৱা হয়নে আকৌ এইটো বাই গোটেইখিনি নাইবা এই তলৰটো এইটো বাই গোটেইখিনি মানে বিভিন্ন ধৰণৰ রেশিওবোৰ সেম হ'ব হয়নে রেশিওবোৰ সেম হ'ব তো আমি এটোৰ ঠিকে আছে ট্ৰু বুলি ক'ব পাৰো তো এটা থেলস থিওরাম মতে কথাটো রাইট হয়নে 6.1 থিওরি যে আছে যে প্যারালাল থাকিলে কি হ'ব রেশিও কেটা ইকুয়াল হ'ব সেম হ'ব তো এইটোৰ মতে আমাৰ কি এইটো ট্ৰু তো রিজনটো কি কৈছে if a line is drawn parallel to one side of a triangle তো এটা ট্রায়াঙ্গেল আছে তো এটা ধৰা এ বি সি ট্রায়াঙ্গেল তো কৈছে if a line drawn parallel to one side of a triangle intersecting the two other sides তার মানে এটা লাইন কি হ'ব এনেকৈ যাব প্যারালাল টু আদার সাইড এইটো সাইডৰ আৰু গৈ কি হ'ব আনটো সাইডত কি হ'ব ইন্টারসেক্ট হ'ব আন দুটা সাইডত ইন্টারসেক্ট হ'ব এটা লাইন গল প্যারালাল হৈ গল এইটো লাইনৰ তো ইন্টারসেক্ট কি হল এইটো সাইডৰ আৰু এইটো সাইডত ইন্টারসেক্ট কৰিলে কাটিলে হয়নে প্যারালাল হল আকৌ দুটা সাইডত কাটিলে ইন্টারসেক্ট হল তো এতিয়া কথা হৈছে then it divides the two sides in the same ratio তো রেশিও কেটা সেম হ'ব হয়নে তো এটা তো ঠিকই আছে প্যারালাল যদি যায় এটা ট্রায়াঙ্গেলৰ এটা সাইডৰ প্যারালাল এটা লাইন গলে কি হ'ব রেশিও কেটা সেমে হ'ব তো এইটো আৰু এইটো তো একই কথাটো রাইট ট্ৰু হয়নে তো ইয়াৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰো এজারশনটো রাইট রিজনটো রাইট তো এইটো কোনটো হ'ব ইয়াত কি কৈছে both assertion and reason are true and reason is correct explanation of a assertion है ना तो এটা তো এ নম্বরটো রাইট এ নম্বরটো ঠিকই আছে তে দুয়োটাই কারেক্ট আছে আৰু রিজনটো কারেক্ট এক্সপ্লেনেশন কার কারণে assertionৰ কারণে বুঝি পাইছা তো এ নম্বরটো হ'ব আমাৰ অ্যানসার